এরপর আমাদের পড়তে হবে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর কি? দুটো সদৃশ ধাতব পাতকে সমান্তরালভাবে কাছাকাছি রেখে যে ধারক গঠিত হয় তাকে সমান্তরাল পাত ধারক বলে। মানে এরকম একটা অ্যান্ড এরকম একটা, এই দুটো প্যারালাল প্লেট যাদের প্লেট এরিয়া একই, মানে এই প্লেটটার নাম দিলাম আমি এ এবং এটার বি, এবং এই প্লেটটার প্লেট এরিয়া এটাকে আমি আচ্ছা এটাকে আমি আলফা দিচ্ছি, প্লেট এরিয়া হচ্ছে আলফা। ওকে, তো এরপর এই সিস্টেমটা আমাদের যদি এইখানে চার্জ প্রোভাইড করা হয়, তো যদি এইদিকে আমাদের এ প্লেটে যদি প্লাস কিউ চার্জ প্রোভাইড করা হয় অ্যান্ড বি প্লেটে যদি মাইনাস কিউ চার্জ প্রোভাইড করা হয়, তাহলে প্লাস কিউ চার্জ ইনসাইডে চলে আসবে, যেটা আমরা একটু আগে করে এসেছি, অ্যান্ড মাইনাস কিউ চার্জ এখানে ইনসাইডে চলে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ধারক, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এরকম ভাবে আমরা করতে পারি যে একটা প্লেট এরকম রেখেছি আমরা এবং তার কাছে আরেকটা প্লেট রেখেছি, যে প্লেটটা হচ্ছে গ্রাউন্ডেড। দুজনকারী ক্ষেত্রফল হচ্ছে, প্লেট এরিয়া হচ্ছে আলফা করে, এটা এ প্লেট এটা বি প্লেট, এবং এ প্লেটে যদি আমি এখন কিউ চার্জ প্রোভাইড করি তো সেটা এখানে আসবে ইনসাইডে, এবং ইন্ডাকশনের দরুন এখানেও কিন্তু মাইনাস কিউ চার্জের আবেশ ঘটবে এবং এখানে মাইনাস কিউ চার্জ চলে আসবে এবং এখানে প্লাস কিউ চার্জ চলে আসবে, ইনসাইডে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এরপর আমাদের যেটা বের করতে হবে, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করতে হবে, ধারকত্ব। তার ধারকত্ব বের করার সূত্র হচ্ছে সি সমান চার্জ ডিভাইডেড বাই ভি এ মাইনাস ভি বি, পোটেনশিয়াল ডিফারেন্স। চার্জ এটা প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে এ প্লেটে যে চার্জটা আছে। ওকে, তো এরপর এখান থেকে একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডিভি ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে দেখি কি পাচ্ছি। আমি এই প্লেট থেকে এই বি প্লেটে যাচ্ছি, তার মানে আমার ডিআরটা হচ্ছে এইদিকে, এবং এ এবং বি প্লেটের মিডিলে যে কোনো একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেটা হবে সেটা এদিকেই হবে, এটা ই নেটের ডাইরেকশন, এটা নিশ্চয়ই এদিকেই হবে। এটা আমরা করে এসেছি, একটু আগেই করলাম। তাহলে ডিভি সমান মাইনাস অফ ই ডট ডিআর, ইয়েরও ডাইরেকশন এদিকে, ডিআর এর ডাইরেকশন এদিকে, আমরা এ থেকে বি প্লেটের দিকে যাচ্ছি, অ্যান্ড এ এবং বি প্লেটের মধ্যে যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। এটা একটা খুবই স্মল ডিস্টেন্স, এবং ধরা হচ্ছে যে এ অ্যান্ড বি প্লেট গুলো লার্জ, মানে কম্পেয়ার টু দ্য ডিস্টেন্স ডি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেট করছি যদি, অ্যান্ড ইন্টিগ্রেশন আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে ভি এ মাইনাস ভি এ থেকে ভি বি, এ থেকে বি, অ্যান্ড যেহেতু এইখানে আমি ধরে নিচ্ছি জিরো থেকে শুরু করেছি, এইখানে যে পৌঁছালাম, তাহলে আমাদের ডিস্টেন্স কত ট্রাভেল হবে, ডি, তাহলে জিরো টু ডি। এটা করলে আসবে ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু মাইনাস অফ ই, যেহেতু ইউনিফর্ম হয় ভিতরে, এবং এর মানটা কত ছিল, এর মানটা আমরা একটু আগে বের করেছি না, এর মানটা ছিল হচ্ছে, ম্যাগনিটিউডটা ছিল হচ্ছে সিগমা বা কিউ ডিভাইডেড বাই এ এপসাইলন নট, এবং কিউ বাই এ কে আমি লিখতে পারি সিগমা, সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, যেখানে সিগমাটা কি, সিগমা হচ্ছে এই পজিটিভ প্লেটের যে সারফেস চার্জ ডেন্সিটি সেটা, বা সারফেস চার্জ ডেন্সিটির ম্যাগনিটিউড, এখানে যেটা সারফেস চার্জ ডেন্সিটি হবে এখানেও তাই হবে, কিন্তু নেগেটিভ হবে এই প্লেটে, তো সারফেস চার্জ ডেন্সিটির ম্যাগনিটিউড হবে সিগমা। ঠিক আছে, তো ই ডিআর কস 0 ডিগ্রি হবে, অ্যান্ড যেহেতু ইটা ইউনিফর্ম সিগমা বাই এপসাইলন নট আর কিউ বাই এ এপসাইলন নট, সেহেতু এটাকে আমি বাইরে বের করছি, অ্যান্ড দিস ইজ 0 টু ডি। ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু আসবে মাইনাস অফ ই ইন্টিগ্রেশন ডিআর 0 টু ডি, বা ভিবি মাইনাস ভিএ এটা আসবে মাইনাস অফ ই, অ্যান্ড ডিআর এর ইন্টিগ্রেশন হয় আর ফ্রম 0 টু ডি, দ্যাট ইজ মাইনাস অফ ই ইন্টু ডি, বা ভি এ মাইনাস ভিবি কি আসছে, ভি এ মাইনাস ভিবি আসছে ই ইন্টু ডি। এটা আমি জাস্ট এখানে যদি পুট করি তাহলে কি পাচ্ছি দেখি, তাহলে সি ইকুয়ালস টু পাচ্ছি কিউ ডিভাইডেড বাই ভি এ মাইনাস ভিবি, দ্যাট ইজ কিউ ডিভাইডেড বাই ই ইন্টু ডি। এরপর ই এর মানটা যদি এখানে পুট করি তাহলে কি আসবে, কিউ ডিভাইডেড বাই সিগমা, এদিকে এপসাইলন নট চলে গেল এবং ডি পড়ে থাকছে। ওকে, তাহলে এখানে একটা এর জায়গায় এখানে আমরা তো আলফা ধরেছি, প্লেট এরিয়া আলফা ধরেছি। ওকে, তাহলে এটাকে আমি আলফা লিখছি। ঠিক আছে, এটাকে আলফা লিখ, সিগমা, সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই আলফা। তাহলে আমি যদি সিগমার জায়গায় কিউ ডিভাইডেড বাই আলফা পুট করি
তাহলে আসছে কিউ ডিভাইডেড বাই আলফাটা উপরে উঠে যাবে অ্যান্ড ডি, কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে আসছে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। তো সি সমান আসছে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। এটা আসছে আমাদের ক্যাপাসিটেন্স অফ দি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেখানে এপসাইলন নট হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, আলফা হচ্ছে প্লেট এরিয়া। অনেক অনেক বই লেখা থাকে সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, তো সেখানে এটা হচ্ছে প্লেট এরিয়া, ঠিক আছে, নো প্রবলেম, প্লেট এরিয়া। তো জাস্ট এখানে একটু চেক করে নেবে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। তো ডিটা কি, ডিটা হচ্ছে প্লেটের মধ্যে ডিস্টেন্স, পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মধ্যে যেটা ডিস্টেন্স সেটা। তো এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে ক্যাপাসিটেন্সটা কিন্তু কার কার উপর ডিপেন্ড করছে না, যে চার্জ প্রেজেন্ট অন বোথ প্লেট তার উপর ডিপেন্ড করছে না, এটা আমি লিখে দেবো পরে, অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি প্লেটস তার উপর ডিপেন্ড করছে না, অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দি কন্ডাক্টর তার উপর ডিপেন্ড করছে না। তো ক্যাপাসিটেন্স কিন্তু ডিপেন্ড করছে যে মিডিয়ামটা কি রয়েছে মিডিলে, অ্যান্ড প্লেট এরিয়া আলফার উপর, অ্যান্ড ডি এর উপর ডিপেন্ড করছে। তো দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে করেছিলাম হচ্ছে এয়ার মিডিয়ামে, ঠিক আছে, এখানে ভিতরে ছিল এয়ার, তার জন্য আমি এই সিগমা ডিভাইড বাই এপসাইলন নট পাচ্ছিলাম। যদি এয়ারের বদলে অন্য কোনো মিডিয়াম থাকতো, ঠিক আছে, অন্য মিডিয়াম প্রেজেন্ট থাকলে, বেসিক্যালি অন্য মিডিয়াম বলতে এই প্লেটের ভিতরে আমাদের ডাইইলেকট্রিক মিডিয়াম আর ইনসুলেটর প্রেজেন্ট থাকে, এখানে ডাইইলেকট্রিক মিডিয়াম আর ইনসুলেটর প্রেজেন্ট থাকে, যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। যদি কে প্রেজেন্ট থাকতো তাহলে এক্ষেত্রে আমার সিগমা বাই কে এপসাইলন নট আসতো, এবং এপসাইলন নটের পাশে একটা কে অ্যাড হয়ে যেত, মানে এখানে বেসিক্যালি একটা কে অ্যাড হতো, তাহলে সি সমান হতো বেসিক্যালি কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। এটা হতো অন্য কোনো মিডিয়াম যদি প্রেজেন্ট থাকতো তাহলে এটার ক্যাপাসিটেন্স। এবার যেহেতু এটাকে যদি আমি সি প্রাইম দিয়ে দিই, যেহেতু কে প্রাইমটা গ্রেটার দেন 1 হয়, কে প্রাইম না কেটা ডাইরেক্টরিক কনস্ট্যান্টটা, সেহেতু সি প্রাইম গ্রেটার দেন সি হবে, যেহেতু কে গ্রেটার দেন 1 হয় সেহেতু সি প্রাইম গ্রেটার দেন সি হবে। তার মানে যদি আমি এয়ারের বদলে ওই প্লেটগুলোর ভিতর যদি আমি কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রেখে দিই, তাহলে কিন্তু তার যে সিস্টেমটার যে ক্যাপাসিটেন্স সেটা কিন্তু ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। তাহলে এটা আসছে আমাদের বেসিক্যালি ক্যাপাসিটেন্স। এটাকে যদি আমি সিজিএস সিস্টেম অ্যান্ড এয়ার মিডিয়ামে করি তাহলে কি আসবে, ইন সিজিএস সি সমান আসবে কে আলফা অ্যান্ড এপসাইলন নটের জায়গায় হয়ে যাবে 1/4 পাই ডি, ঠিক আছে। তাহলে এটা আসছে ক্যাপাসিটেন্স অফ দি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ক্যাপাসিটেন্স সম্পর্কে কতগুলো তথ্য জানবো। Capacitance does not depend upon charge q on the conductor plate, potential difference between the two plates and potential energy of the conductor, ঠিক আছে। আমাদের এই রিলেশনটা, এই যে c সমান q বাই va মাইনাস vb, এটা দেখে যদিও মনে হতে পারে যে q অ্যান্ড va মাইনাস vb এর উপর কিন্তু ক্যাপাসিটেন্স ডিপেন্ড করবে, কিন্তু না, এগুলোর উপর ডিপেন্ড করবে না। ক্যাপাসিটেন্সের যেটা ফর্মুলা সেটা হচ্ছে কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, যেখানে আলফা হচ্ছে এই প্লেটগুলোর প্লেট এরিয়া অ্যান্ড ডি হচ্ছে সেপারেশন বিটুইন দি প্লেটস, অ্যান্ড কে হচ্ছে এই প্লেটের ভিতরে যে ডাইইলেকট্রিক মিডিয়াম রাখা আছে সেইটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বেসিক্যালি রাখা থাকে কাঁচ বা অভ্র, ঠিক আছে। তো এয়ারও থাকে অনেক সময়, তো এয়ারের ক্ষেত্রে কে এর মানটা হয়ে যায় 1। তো এখান থেকে দেখা যাচ্ছে সি প্রপোর্শনাল টু আলফা আসছে প্লেট এরিয়া, সি প্রপোর্শনাল টু কে আসছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অ্যান্ড সি প্রপোর্শনাল টু 1/d আসছে। তো সি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি এয়ার হয় তাহলে কে এর মানটা 1 আসছে, তাহলে সি সমান আসবে C0। যদি কে এর মানটা 1 করে দিই তাহলে সি সমান C0 আসবে, দ্যাট ইজ এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। এটাকে আমি C0 পুট করছি, তাহলে এই ইকুয়েশন থেকে এপসাইলন নট আলফা ইন্টু ডিভাইডেড বাই ডি এর জায়গায় আমি লিখতে পারি C0, তাহলে সি সমান আসবে কে ইন্টু C0। তাহলে এখান থেকে ডাইরেক্টলি কনস্ট্যান্ট কে সমান C/C0, এটারও কিন্তু সংজ্ঞা আমরা লিখতে পারি। যদি n সংখ্যক সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা যায়, তবে তার ধারকত্ব হবে, এখানে n সংখ্যক পাত আছে এবং তাদেরকে পর্যায়ক্রমে যুক্ত করা হয়েছে এমনভাবে যাতে এই দিকের একটা পাত, মানে এই যে এই দিকের একটা পাত এবং এই দিকের একটা পাত, এই দুটো মিলে একটা ক্যাপাসিটর, সিমিলারলি এই পাতটা অ্যান্ড এই পাতটা মিলে আরেকটা ক্যাপাসিটর, এরকম করে ক্যাপাসিটর ফর্ম করেছে। তাহলে যেটা ক্যাপাসিটেন্স হবে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কে এন মাইনাস ওয়ান এপসাইলন নট আলফা ডিভাইড বাই ডি। এখানে কেন n-1 এলো, তার কারণ হচ্ছে আমরা দুটো পাত নিয়ে
সি সমান পাচ্ছিলাম কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি। তাহলে দুটো পাথ মিলে আমরা এখানে পাচ্ছিলাম 1 বেসিক্যালি। তাহলে যদি এন নাম্বার অফ পাথ নিই তাহলে এখানে নিশ্চয়ই যদি দুটো পাথ নিয়ে এক পাই তাহলে আমি 2 - 1 ইন্টু কে এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি লিখতে পারি। যদি এন সংখ্যক পাথ নিই তাহলে নিশ্চয়ই নিতে হবে n-1 ডিভাইডেড বাই ডি কে এপসাইলন নট আলফা। ঠিক আছে, তার জন্য এই রেজাল্টটা আসছে। মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এখানে এই দুটো প্লেটের মিডিলে অনেকগুলো ডাইইলেকট্রিক স্ল্যাব রাখা আছে। একটা K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত ডাইইলেকট্রিক স্ল্যাব, একটা K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট, আর একটা K3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট, এবং এরা T1 T2 T3 তাদের উইথটা। তাহলে যেটা ক্যাপাসিটেন্স হবে এটা প্রমাণ করা যায় সি সমান এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3। তো এরকম যদি আমরা n নাম্বার অফ ডাইইলেকট্রিক স্ল্যাব নিই যাদের উইথ আসবে T1 T2 T3 ডট ডট করে Tn, তো সেক্ষেত্রে আমরা জেনারেল একটা ইকুয়েশন লিখতে পারি ক্যাপাসিটেন্সের এপসাইলন নট আলফা ডিভাইড বাই সামেশন ওভার Ti বাই Ki, যেখানে আইটা 1 to n অবধি ভ্যারি করছে। ডাইইলেকট্রিক্স, যেসব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না, যারা তড়িৎ পরিবহন করতে পারে না, তারা হচ্ছে বেসিক্যালি অপরিবাহী, যাদের বলা হয় ডাইইলেকট্রিক। ইনসুলেটর বা ডাইইলেকট্রিক, এখানে যে অ্যাটমস অর মলিকিউলসরা থাকে, তো তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো অ্যাটাচড থাকে অ্যাটমস অর মলিকিউলসের সাথে। এই ইলেকট্রনগুলো কিন্তু মুভ করতে পারে না ফ্রিলি। যদিও আমি যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তবে এই অ্যাটমস অর মলিকিউলসের মধ্যে যে ইলেকট্রন, তারা কিন্তু একটু মুভমেন্ট করতে পারে এবং একটু সেপারেট হয়ে যায় তাদের পজিশন। এই যে মুভমেন্টস হচ্ছে তার প্রভাবে ইনসুলেটরের কিছু ইলেকট্রিক প্রপার্টি লক্ষ্য করা যায়। এর উপর ভিত্তি করেই ইনসুলেটরকে ডাইইলেকট্রিক বলা হচ্ছে। তো ডাইইলেকট্রিকের আমি কতগুলো এক্সাম্পল লিখেছি: গ্লাস, ওয়্যাক্স, ওয়াটার, এয়ার, রাবার, প্লাস্টিক, এটসেট্রা। তো ডাইইলেকট্রিক দু ধরনের হয়, পোলার ডাইইলেকট্রিক অ্যান্ড নন পোলার ডাইইলেকট্রিক। তো পোলার ডাইইলেকট্রিক পড়ার জন্য আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পোলার মলিকিউলস। তো পোলার মলিকিউলস কি? পোলার মলিকিউলস হচ্ছে না যেসব অণুর সেন্টার অফ মাস অফ পজিটিভ চার্জেস ডাজ নট কোইনসাইড উইথ দি সেন্টার অফ মাস অফ নেগেটিভ চার্জেস, তাদেরকে পোলার মলিকিউলস বলে। মানে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট থাকবে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করি তখনও। যেরকম H2O, NH3, এই সকল মলিকিউলসগুলো হচ্ছে পোলার মলিকিউলস। এদের কিন্তু পোল প্রেজেন্ট থাকে, ক্লাস 10-এ আমরা পড়ে এসেছি। তো পোলার মলিকিউলসের কতগুলো প্রপার্টি হচ্ছে: পোলার মলিকিউলস হ্যাভ আনসিমেট্রিক্যাল শেপস। ঠিক আছে, H2O যেরকম এরকম একটা শেপ হয়, নিশ্চয়ই পড়েছো। NH3 একটা N, এরকম একটা H এরকম এরকম একটা শেপ হয়। ঠিক আছে, তো আনসিমেট্রিক্যাল শেপস। তাদের একটা পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট প্রেজেন্ট থাকে। পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট মানে হচ্ছে তাদের যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইয়ের আগেও একটা ডাইপোল মুভমেন্ট প্রেজেন্ট থাকে, যেটার মান হয় 10⁻³ কুলম্ব ইন্টু মিটার। এরপর আমরা পোলার ডাইইলেকট্রিক সম্পর্কে বলতে পারি। পোলার ডাইইলেকট্রিক্স হচ্ছে যেসব ডাইইলেকট্রিক পোলার মলিকিউলস দিয়ে তৈরি হয় তাদের বলা হয় পোলার ডাইইলেকট্রিক। এরপর আমরা পড়বো নন পোলার মলিকিউলস। নন পোলার ডাইইলেকট্রিক পড়ার জন্য আমাদের এটা পড়তে হবে। নন পোলার মলিকিউলস কি না, যেসব অণুর সেন্টার অফ মাস অফ নেগেটিভ চার্জেস কোইনসাইডস উইথ দ্য সেন্টার অফ মাস অফ পজিটিভ চার্জেস, তাদের নন পোলার মলিকিউলস বলে। এখানে কিন্তু কোইনসাইড করছিল না, তার জন্য একটা পোল প্রেজেন্ট ছিল, প্লাস অ্যান্ড মাইনাস। এখানে কিন্তু পজিটিভ চার্জ সেন্টার আর নেগেটিভ চার্জ সেন্টার কোইনসাইড করে যাচ্ছে, সেহেতু কোনো পোল প্রেজেন্ট নেই। এবং এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের আগে অ্যাপ্লাই করার আগে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট থাকে না, জিরো ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট থাকে নর্মাল অবস্থাতে। উদাহরণ হচ্ছে নন পোলার মলিকিউলসের CH4, CO2, N2, O2, H2 ইত্যাদি। নন পোলার মলিকিউলস হ্যাভ সিমেট্রিক্যাল শেপ, তাদের শেপটা সিমেট্রিক্যাল হয়, যেরকম CH4 আমরা পড়ে এসেছি এরকম হতো। ঠিক আছে, নন পোলার মলিকিউলস তাদের জিরো ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট থাকে যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় না। তো এরপর আমরা নন পোলার মলিকিউলস যেহেতু পড়ে নিয়েছি, তাহলে নন পোলার ডাইইলেকট্রিক বলতে পারবো। নন পোলার ডাইইলেকট্রিক কি না, যে সকল ডাইইলেকট্রিকগুলো নন পোলার মলিকিউলস বা নন পোলার সাবস্টেন্স দিয়ে তৈরি হয় তাদের বলা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক্স। তো এরপর আমরা এই নন পোলার ডাইইলেকট্রিক আর পোলার ডাইইলেকট্রিক্সকে
এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, দিয়ে দেখবো তাদের মধ্যে কি চেঞ্জেস আসছে। নন পোলার মলিকিউলস। নন পোলার মলিকিউলস আমরা পড়লাম the center of mass of positive charge center and center of mass of negative charge center coincide at a point। তো পজিটিভ চার্জ সেন্টার এই পয়েন্টে, নেগেটিভ চার্জ সেন্টারও এই পয়েন্টে, তাহলে ওভারঅল আমাদের ডাইপোল মোমেন্ট আসবে 0, কারণ দেয়ার ইজ নো সেপারেশন বিটুইন পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ সেন্টার। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন 0 তখন এই কন্ডিশনটা হবে নন পোলার মলিকিউলসের। বাট যদি আমি E0 মানে এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি নন পোলার মলিকিউলসকে রাখি তাহলে কি হবে, তাহলে সেন্টার অফ চার্জ অফ পজিটিভ চার্জ সেন্টার অ্যান্ড নেগেটিভ চার্জ সেন্টার তারা কিন্তু সেপারেট হয়ে যাবে। এবং আমরা জানি যে এই দিকটা প্লাস অ্যান্ড এই দিকটা মাইনাস এরকম করে ধরা হয়। তো মাইনাস যে সেন্টারটা চার্জ সেন্টার সেটা আসবে পজিটিভের দিকে, অ্যান্ড প্লাস যে চার্জ সেন্টার সেটা আসবে নেগেটিভের দিকে, মানে প্লাসগুলো ফিল্ডের ডাইরেকশনে যাবে অ্যান্ড নেগেটিভগুলো ফিল্ডের ডাইরেকশনে অপোজিট ডাইরেকশনে যাবে। তো দেয়ার ইজ এ সেপারেশন বিটুইন পজিটিভ চার্জ সেন্টার অ্যান্ড নেগেটিভ চার্জ সেন্টার। তাহলে একটা ডাইপোল মুভমেন্ট এখানে কি হচ্ছে, ডাইপোল মুভমেন্ট এখানে ইনডিউসড হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু বিরাট একটা ইম্পর্টেন্ট লাইন, ডাইপোল মুভমেন্ট ইনডিউসেস ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, নন পোলার মলিকিউলসের। তো এরপর আমরা করব কি পোলার মলিকিউলস। পোলার মলিকিউলস কি না, পোলার মলিকিউলস হচ্ছে সেই সকল মলিকিউলসগুলো যাদের চার্জ সেন্টারগুলো কোয়েনসাইড করে না, মানে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখন নেই তখনও। তো এরপর যে নন পোলার যে সাবস্টেন্সগুলো, পোলার যে সাবস্টেন্সগুলো রয়েছে সেই সাবস্টেন্সে কি হয়, সেই সাবস্টেন্সে পোলার মলিকিউলসগুলো আমাদের র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, এবং তার ফলে তাদের যে ডাইপোল মোমেন্ট এগুলো এক একটা ছোট ছোট ডাইপোল, ঠিক আছে, মলিকিউলসগুলো। তো এদের যে ডাইপোল মোমেন্টগুলো সেই ডাইপোল মোমেন্টগুলো র্যান্ডমলি চারিদিকে কিন্তু ডিস্ট্রিবিউটেড থাকছে, এবং দেখা যাচ্ছে তার ফলে যেটা নেট ডাইপোল মোমেন্ট যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হবে না তখন কিন্তু 0 আসবে। অথচ কিন্তু প্রতিটা মলিকিউলসের ইচ মলিকিউলসের কিন্তু ডাইপোল মোমেন্ট স্থায়ী পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট প্রেজেন্ট আছে, বাট যখন ইনিশিয়াল কন্ডিশন ইলেকট্রিক ফিল্ড যখন দেওয়া হয়নি তখন কিন্তু নেট ডাইপোল মোমেন্ট 0 আসছে। এরপর যদি আমি এইখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তখন কি হবে, তখন এই যে ডাইপোলগুলো এই ডাইপোলগুলো ফিল্ডের ডাইরেকশনে অ্যালাইন্ড হয়ে যাবে, মানে এইদিকে হবে ফিল্ড ডাইপোলের ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। দেখা যাচ্ছে যে এইদিকে প্লাস ধরে নিতে পারি আমরা ফিল্ডের ডাইরেকশন, এবং এদিকটা মাইনাস, তাহলে নেগেটিভ ডাইপোল যে আমাদের রয়েছে তার নেগেটিভ চার্জেসগুলো এইদিকে আসবে অ্যান্ড পজিটিভ চার্জেসগুলো ওইদিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, মানে ডাইপোলগুলো বেসিক্যালি অ্যালাইন হয়ে যাবে ইন দ্য ফিল্ড ডাইরেকশন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, পোলার মলিকিউলস বা পোলার সাবস্টেন্সের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট অফ ডাইপোলস ইন দ্য ডাইরেকশন অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হয়। ঠিক আছে, তো এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপরে যেটা হচ্ছে যে এই দুটোর উপর বেস করে আমরা একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে মেরুবর্তিতা বা পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। তো পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিকটা কি না, পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলির সজ্জিত হওয়ার ঘটনাকেই বলা হয় তড়িৎ মেরুবর্তিতা বা ইলেকট্রিক পোলারাইজেশন। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ডাক্টার্স ইন ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তো কন্ডাক্টার্সকে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে কি হয়, তো আমরা জানি কন্ডাক্টার্সের মধ্যে ফ্রি ইলেকট্রনস রয়েছে, তো ফ্রি ইলেকট্রনসগুলো ফিল্ডের ডাইরেকশনে অপোজিটে মুভ করে এখানে চলে আসবে, অ্যান্ড যেগুলো ইলেকট্রনস এদিক থেকে এদিকে চলে এলো তাহলে এদিকে নিশ্চয়ই সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জের সৃষ্টি হয়ে যাবে, যার ফলে ভিতরে একটা পজিটিভ টু নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে, এবং দেখা যাবে তার যেটা মান সেটা আসবে E0, অ্যান্ড এক্সটার্নালি আমরা অ্যাপ্লাই করেছিলাম এই দিক থেকে এইদিকে E0, তাহলে ভিতরে দেখতে পাচ্ছি আমি E0 আসছে এই ডাইরেকশনে এবং E0 আসছে এই ডাইরেকশনে, তাহলে এরা দুজন পরস্পরকে ক্যান্সেল করবে এবং ভিতরে নেট যেটা আসবে সেটা হবে 0, মানে ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকবে না কন্ডাক্টার্সের। ঠিক আছে, কারণ এখানে ফ্রি ইলেকট্রনস রয়েছে, তাই কন্ডাক্টার্সের ভিতরে ইলেকট্রিক ফিল্ড হয় 0, ই নেটটা হবে 0। কিন্তু ডাইইলেকট্রিক্সে কি হয়, ডাইইলেকট্রিক্সে কিন্তু এরকম হয় না। ডাইইলেকট্রিক্সে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তার ফলে কি হবে না, তার ফলে ডাইপোল যেগুলো রয়েছে মলিকিউলসগুলো বেসিক্যালি ছোট ছোট ডাইপোল, তারা কিন্তু অ্যালাইন্ড হয়ে যাবে ফিল্ডের ডাইরেকশনে, এবং তার ফলে এইখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম কিন্তু অ্যালাইন্ড হবে।
এর ফলে কি হবে, এর ফলে এই জায়গাটা আমি আগেও করেছি যে ভিতরের রিজিয়নটা, এই যে এই রিজিয়নটাতে কি হবে, এই রিজিয়নটাতে দেখতে পাচ্ছি ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। বেসিক্যালি ডাইলেকট্রিক যেটা ভলিউম, সেই ভলিউমে এই প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস এরা পরস্পরকে ক্যান্সেল করবে, এবং ভিতরে কি থাকবে, ভিতরে নেট যেটা ভলিউম চার্জ ডেনসিটি সেটা হবে 0। তাহলে এখানে ভলিউম চার্জ ডেনসিটি এটা হবে ভিতরে 0, মানে ভিতরটা বেসিক্যালি চার্জ ফ্রি হয়ে যাবে। কিন্তু যেগুলো সারফেস, ডাইলেকট্রিকের যেগুলো সারফেস, সেইখানে কিন্তু নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ প্রেজেন্ট। মানে বেসিক্যালি এই জায়গাটা এরকম হয়ে যাবে, ভিতরটা যদি আমি মুছিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে এরকম হয়ে যাওয়ার চেষ্টা, মানে জাস্ট এইখানে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে আর এখানে পজিটিভ চার্জ ইনডিউসড হবে। ঠিক আছে, তাহলে এরকম করে আমাদের সিম্পল চার্জের ইনডিউসড হচ্ছে, যার ফলে কি হবে, এইগুলোকে আমি লিখছি সিগমা কিউপি লিখছি। ঠিক আছে, এটা নেগেটিভ অফ কিউপি আর এটা হচ্ছে পজিটিভ অফ কিউপি। মানে চার্জ বেসিক্যালি এখানে কি হচ্ছে, চার্জের ইনডিউসড হচ্ছে, বা চার্জ এখানে ইন্ডাকশন হচ্ছে চার্জে। তো এরপরে কি হবে না, এরপর এইখান থেকে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ডিউ টু দিস পোলারাইজড চার্জ বলতে পারে আমি। ঠিক আছে, তাহলে এটা হবে নিশ্চয়ই ইপি। এরপরে যদি ইপি হয় এবং ভিতরে কাজ করছিল ই0, তাহলে দেখা যাবে সাধারণত ইপিটা ই0 থেকে কম হয়, ইপি লেস দেন ই0 হয়। তাহলে ভিতরে যেটা আমাদের নেট কাজ করবে ইনসাইড, সেটা হবে নিশ্চয়ই ই0 মাইনাস ইপি, এবং তার ডাইরেকশনটা হবে এই দিক বরাবর, এটা হবে ই নেট। তাহলে দেখা গেল যে যদি আমি একটা কন্ডাক্টর প্লেস করি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তো কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়। কিন্তু যদি ডাইলেকট্রিক আমি প্লেস করি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তো ডাইলেকট্রিকের ভিতরে কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের দরুন 0 আসবে না আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডটা ভিতরে। তো তার কারণ হচ্ছে এখানে যে চার্জগুলো ইনডিউসড হবে এই ফেসে এবং এই ফেসে, তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এবং সেটা আমাদের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে একটু অপোজ করবে, বাট টোটালি কিন্তু ডিমিনিশ করতে পারবে না, যার দরুন কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড ভিতরে কাজ করবে ফ্রম দিস ডাইরেকশন। ঠিক আছে, এবং সেটার মানটা হচ্ছে ই0 মাইনাস ইপি, যেটাকে আমি বেসিক্যালি নেট ইলেকট্রিক ফিল্ড ই বলি।